বিরিয়ানি তো অনেক খেয়েছেন, তবে এরকম ঝুরা মাংসের বিরিয়ানি খেয়েছেন কিনা আমি জানি না। অসম্ভব মজা কিন্তু এই বিরিয়ানিটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শুরুতে একটা হাঁড়িতে নিয়ে নিলাম মুরগির 3 পিস বুকের মাংস। তারপর এখানে দিয়ে দিলাম তেজপাতা। এখন আস্ত সব গরম মশলা দিয়ে দিব। এখানে ছিল দারচিনি, এলাচ, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কাবাব চিলি, শাহি জিরা, জয়ত্রী, স্টার অ্যানিস, লবণ, তেল। সাথে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা আর কয়েকটা আস্ত রসুনের কোয়া। দিয়েছিলাম একটা পেঁয়াজ। সাথে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। শুধু এখানে আমি হলুদের গুঁড়া ইউজ করিনি। এখন 1 কেজির মতো পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব। এখানে কিন্তু আমি কোনো মশলার পরিমাণ বলিনি। আপনারা যে হিসেবে বিরিয়ানি রান্না করবেন সব মশলা ঠিক সেই হিসেবেই নেবেন। মাংসটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু এখানে যে মশলাগুলো দিয়েছি এগুলোর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এই পানিটা কিন্তু আমি বিরিয়ানি রান্নাতে ইউজ করব। মাংসটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এখান থেকে মাংসগুলোকে উঠিয়ে নিব। মাংসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই মাংসটাকে আমি শ্রেডেড করে নিব। এর মধ্যে আমি আরেকটা মশলা রেডি করে নিব। এখানে আছে গোলমরিচ, কালো এলাচ, লবঙ্গ, সবুজ এলাচ, জয়ত্রী, মিষ্টি জিরা, দারচিনি। এগুলোকে আমি না টেলে গুঁড়ো করে নিব। এখন চিকেন সেদ্ধ করা যে পানিটা আছে এই পানিটাকে আমি ছেঁকে নিব। প্রিপারেশন শেষ, এবার বিরিয়ানি রান্না শুরু করি। হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। এবার এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে উঠিয়ে নিব। এখন দিয়ে দিব শ্রেডেড করা চিকেন। চিকেনটাকে হালকা ভেজে আবারও এখান থেকে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিব। প্রথমে যদি পেঁয়াজের সাথে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত। এখন হালকা একটু ভেজে নিব। হালকা ভেজে এখানে আমি দিয়ে দিব আধা কেজি দুধ। এই বিরিয়ানিটা রান্না না করলে বুঝতে পারবেন না এটার থেকে কী যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আমার পেজে অনেক রকম বিরিয়ানির রেসিপি আছে, ভালো লাগলে আপনারা দেখে নিতে পারেন। আমি কিন্তু অনেকভাবে বিরিয়ানি রান্না করে থাকি। যাই হোক, এখন এখানে দিয়ে দিলাম ওই যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা, আর সাথে দিয়ে দিব আধা কেজি লিকুইড দুধ। এখন এগুলোকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন চিকেনের যে স্টকটা এটা দিয়ে দিব। পোলাও রান্না করতে যে পরিমাণে পানি লাগে ঠিক সেই পরিমাণে পানি দিতে হবে এখানে। আমি এখানে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব, আমি ঠিক সেই পরিমাণে পানি দিয়েছি। চিকেন স্টকের সাথে আমি আবারও একটু পানি দিয়েছিলাম। এখন দিয়ে দিব এখানে চালগুলোকে কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। বিরিয়ানির রান্নার পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো চিনি, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা। সাথে কিন্তু আমি কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়েছিলাম। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 20 মিনিটের মতো দমে রাখবো। 20 মিনিট পরে ঢাকনা সরিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি, কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও একটু দমে রাখবো। এই বিরিয়ানির আসল মজা হচ্ছে মাংসটা যেহেতু শ্রেডেড করে দেওয়া, এখানে মাংসর ফ্লেভারটা কিন্তু পুরো বিরিয়ানিতে খুব সুন্দরভাবে আসে। এই জন্যেই কিন্তু এই বিরিয়ানিটা খেতে এত মজা। যারা বিরিয়ানি লাভার তারা অবশ্যই এই বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজা হয়েছে। এই বিরিয়ানিটা যারা একবার বানিয়ে খাবেন তারা কিন্তু বারবার বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।